আগামী 29শে মার্চ রবিবার কিন্তু কামদা একাদশী। আপনি ব্রত পালন করেন বা না করেন, ভুল করেও খাবেন না এই 5টি সবজি। শুধু আপনি না, পরিবারের সকল ব্যক্তিদের কিন্তু এই 5টি সবজি খাওয়া থেকে বিরত রাখবেন। এতে কিন্তু বাস্তু নানা রকম সমস্যা তৈরি হতে পারে, আপনার জীবনে নানা রকম নেতিবাচক শক্তি কিন্তু প্রবেশ করতে পারে। প্রথম যে সবজিটি আপনারা 29শে মার্চ রবিবার দিন খাওয়া থেকে বিরত থাকবেন সেটি হচ্ছে মোচা। মোচা খাওয়া কিন্তু এই দিন অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। তার সাথে কিন্তু আপনারা এই দিন কিছুটা পরিমাণ মধু মুখের মধ্যে দেবেন। ঠিক সময়ের মধ্যে কখন দেবেন, আপনি যদি 11:45 থেকে দুপুর 12:45-এর মধ্যে 29শে মার্চ রবিবার দিন কিছুটা পরিমাণ মধু মুখে দিয়ে আপনার মনে যে কোনো একটি ইচ্ছাকে যদি 3বার প্রকাশ করতে পারেন, যেন সেই ইচ্ছাটা আপনার খুব সহজেই পূরণ হয়ে যাবে। তাহলে কিন্তু ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদে আপনি মধু খাওয়ার সময় এই ইচ্ছাটা প্রকাশ করলে খুব সহজেই কিন্তু ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদে পূরণ হয়ে যায়। তো এছাড়াও কিন্তু আপনারা এই দিন রান্নাঘর থেকে কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো নিয়ে একটা কাগজের মধ্যে, সাদা রঙের কাগজের মধ্যে ভালো করে রেখে দেবেন এবং ভগবান বিষ্ণুদেব বা নারায়ণের চরণে কিন্তু এই 29শে মার্চ রবিবার দিন দিয়ে রাখবেন। তারপরের দিন ওই কাগজটিকে নিয়ে আপনি আপনার পার্সে বা মানি ব্যাগে বা যেখানে অর্থ সংক্রান্ত নানা রকম জিনিস থাকে সেখানে রেখে দিতে পারেন। অর্থের অনটন কিন্তু আস্তে আস্তে দূর হবে। আপনি এই দিন বাজার থেকে একটা আস্ত হলুদের গাঁট নিয়ে আসবেন। এই আস্ত হলুদের গাঁটটা নিয়ে আসার পর কিন্তু ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে আপনি শুকনো করে নিয়ে তাতে কিছুটা পরিমাণ চন্দনের টিকা দিয়ে যে কোনো বিষ্ণুদেবের মন্দিরে বা নারায়ণের মন্দিরে যদি এটিকে রেখে আসতে পারেন, আপনার মনের মধ্যে থাকা নানা রকম নেতিবাচক চিন্তা ভাবনা কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে। এই দিন যে দ্বিতীয় সবজিটি আপনারা খাবেন না সেটি হচ্ছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স খাওয়া থেকেও কিন্তু এই দিন বিরত থাকবেন। এই দিন আপনি আপনার হাতে 1 টাকার কয়েন নিয়ে কিন্তু ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি সন্ধ্যার সময় ভগবান বিষ্ণুদেবের চরণের কাছে বা নারায়ণের চরণের কাছে বা যে কোনো নারায়ণ মন্দিরে গিয়ে যদি আপনারা 1 টাকার কয়েনটা হাতে নিয়ে ওম নমো ভগবতে বাসুদেবা এই মন্ত্রটি যদি 108 বার জপ করতে পারেন এবং এই টাকাটি যদি আপনি ভগবান বিষ্ণুদেব বা মা লক্ষ্মী দেবীর চরণে সেই দিন রেখে দিতে পারেন রাত্রিরে, পরের দিন যদি কোনো ভিক্ষুককে এটা দান করতে পারেন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনি যদি এটা করতে পারেন, আপনার মনের যে কোনো ইচ্ছা কিন্তু ভগবান শুনতে পাবে এবং সেই ইচ্ছা কিন্তু খুব সহজেই আপনার জন্য পূরণ করতে ভগবান বাধ্য। এই দিন আপনি রান্নাঘরে বাস্তুদোষ দূর করতে পারবেন। কি করবেন, রান্নাঘরে ভগবান নারায়ণের নামে কিন্তু একটি মাটির ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে কিন্তু রান্নাঘরে কখনো অন্নের অভাব হবে না। এই দিন আপনি যেখানে চাল রাখেন সেই চাল রাখার ডামে বা জায়গাতে 11টি তুলসী পত্র রেখে দিতে পারেন। তবে 29শে মার্চ যেহেতু রবিবার একাদশী পড়েছে, তুলসী পত্র আপনি কিন্তু ছিঁড়বেন না। 28শে মার্চ তুলসী পত্র ছিঁড়ে গঙ্গা জলে রেখে দেবেন। পরের দিন অর্থাৎ 29শে মার্চ রবিবার দিন ভগবান বিষ্ণুদেবের চরণে 11টি তুলসী পত্র অর্পণ করবেন। পুজো সম্পন্ন হওয়ার পর সেই 11টি তুলসী পত্র যদি একটা লাল কাপড়ে বা কোনো সাদা কাগজে, পরিষ্কার কাগজে মুড়ে যদি চালের ডামে রেখে দিতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে কিন্তু আমাদের সংসারে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সব সময় আমরা লাভ করতে পারবো। এই দিন যে 3 নম্বর সবজিটি আপনারা খাবেন না সেটি হচ্ছে বাঁধাকপি, ফুলকপি। এই দুটি সবজি খাওয়া থেকে কিন্তু এই দিন বিরত থাকবেন। এই দুটি সবজিও কিন্তু এই দিন খাওয়াটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। সংসারের সুখ শান্তি বৃদ্ধি করতে আমরা কে না চাই। এই দিন যদি আপনারা মনে করেন এই কাজটি করবেন, তাহলে কিন্তু আপনাদের সংসারে নানা রকম অশান্তির মধ্যে থাকলেও কিন্তু জীবনের সুখ শান্তির সাথে সাথে আপনাদের সংসারেও সুখ শান্তি বৃদ্ধি পাবে। মানসিক শান্তি কিন্তু আপনি লাভ করতে পারবেন। এই দিন কামদা একাদশীর দিন অবশ্যই কিন্তু হলুদ রঙের যে কোনো জিনিস, বস্ত্র হতে পারে বা হলুদ রঙের যে কোনো জিনিস, যেমন ধরুন কলা বা যে কোনো ফল বা যে কোনো জিনিস যদি দান করতে পারেন হলুদ রঙের, তাহলে কিন্তু আমাদের সংসারে যেমন সুখ শান্তি বৃদ্ধি হয়, তেমন কিন্তু আমাদের মানসিক শান্তিও বৃদ্ধি পেতে পারে। তো অবশ্যই কিন্তু এই হলুদ রঙের যে কোনো বস্তু আপনারা অভাবী ব্যক্তিদের দান করতে পারেন যাদের প্রয়োজন। এছাড়াও যে চতুর্থ সবজিটি আপনারা খাবেন না সেটি হচ্ছে বেগুন। বেগুন খাওয়া কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। যে কোনো দানা শস্য জাতীয় যেমন শিম, বরবটি, মটরশুঁটি এগুলো খাবেন না এবং শাক জাতীয় যে কোনো সবজি কিন্তু আপনারা খাবেন না, অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। আপনারা ব্রত পালন করেন বা না করেন, এই কয়েকটি সবজি খাওয়া থেকে অবশ্যই কিন্তু বিরত থাকবে। এবং ভগবান বিষ্ণুদেবের অনেক সংখ্যার মধ্যে 108 সংখ্যাটি কিন্তু অত্যন্ত পছন্দের। কমেন্ট বক্সে 108 সংখ্যাটি যদি আপনি 3 বার লিখে যেতে পারেন, ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ কিন্তু আপনিও লাভ করতে পারবেন। এবং যদি মনে হয় যে আপনারা এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন, অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেবেন যাতে সকলে জানতে পারে এবং এই কয়েকটি ছোটখাটো নিয়ম যাতে তারা পালন করতে পারে।